ধন্যবাদ রাজ। টানা 3 দিনে কিন্তু শ্রমিকদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আজকে স্থগিত করা হয়েছে। যেটা জানিয়েছেন শ্রমিক নেতারা যে প্রশাসনের সাথে তাদের যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তারা কিন্তু সেই আশ্বস্ত করেছেন তাদের যে তাদের নেতাকে কিন্তু মুক্ত করবেন। সেই প্রতিশ্রুতিতে কিন্তু তারা আজকে ধর্মঘট এবং কর্মবিরতি এটা কিন্তু স্থগিত করেছেন। ভোর 6টার সময় কিন্তু শ্রমিক নেতারা তাদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে আলোচনা করে, শ্রমিকদের সাথে আলোচনা করে 7:30টার দিকে পদ্মা মেঘনা যমুনা তেল ডিপোতে এসেছেন এবং সেখানে কিন্তু তারা ট্যাঙ্ক লরি ঢুকে 8টা থেকে কিন্তু ট্যাঙ্ক লরিতে তেল লোড করে বিভিন্ন জায়গায় চলে গেছে। অর্থাৎ খুলনার 10 জেলায় এবং বৃহত্তর ফরিদপুরের 5 জেলায় কিন্তু ট্যাঙ্ক লরিগুলো যা শুরু করেছে। রাজ, আপনাকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন শ্রমিক নেতা মীর মোকসেদ আলী। এখন তার সাথে কথা বলবো কি আলোচনা হয়েছে এবং সেই কি আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের এই কর্মবিরতি তারা স্থগিত ঘোষণা করেছে। সর্বশেষ আপনারা কোন প্রতিশ্রুতি এবং কাদের প্রতিশ্রুতিতে এই ধর্মঘট কি কর্মবিরতি স্থগিত করেছেন এবং আজকে পুনরায় ট্যাঙ্ক লরি চলাচল শুরু করেছে? বিষয়টা হচ্ছে যে আপনারা তো জানেনই যে 3 দিন ধরে আমরা অবরোধে আছি। আমাদের জেনারেল সেক্রেটারি আলিজিম মিথ্যা মামলায় অ্যারেস্ট হয়েছে। তো প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের লোক জামিন হয়ে যাবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা সকাল 6টা থেকে গাড়ি চালাই দিয়েছি। ইতিমধ্যে আমরা একটা সুখবর পাইছি যে আমাদের সে আলিজিম তার জামিন হয়ে গেছে। তো যেহেতু আমরা কর্মবিরতি করছিলাম সেটাকে আমরা প্রত্যাহার করে নিলাম। ধন্যবাদ। যেভাবে শুনছিলেন রাজ যে তাদের যে শ্রমিক নেতা তার কিন্তু এখন খুলনা আদালত থেকে কিন্তু জামিন মঞ্জুর হয়েছে এবং তিনি সন্ধ্যা নাগাদ এই শ্রমিকদের মাঝে আসবেন। এবং আজকে যে বিষয়টি আমরা 3টি মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে আজকে কিন্তু এই 12:30 পর্যন্ত 150 ট্যাঙ্ক লরি কিন্তু লোড করে তাদের জ্বালানি তেল নিয়ে চলে গেছে এবং আজকে সারাদিনে প্রায় 350 থেকে 400 ট্যাঙ্ক লরি আনলোড করা হবে বলে তারা জানিয়েছেন। রাজ, এই ছিল আমার কাছে খুলনা ট্যাঙ্ক লরি কর্মবিরতির স্থগিতের সর্বশেষ খবর।